বাচ্চা অ্যাবর্শন করে ফেলেছেন বা কিল করে ফেলেছেন, এবং সেকেন্ড টাইম একই জিনিস উনি সংসার চেয়েছেন। থার্ড টাইম উনি বাচ্চা চাননি, সংসার চেয়েছেন। এবং ফোর্থ টাইম উনি বলেছেন যে এটা আসলে ডক্টরের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এখনও যদি এরকম করে তাহলে ওনার নিজের ফিজিক্যাল প্রবলেম হবে। তো আমি এই রেফারেন্সগুলো কেন দিচ্ছি, যে এই সময়গুলো আমি বুবলি তো ছিলাম না ওনাদের এই বিষয়গুলোতে। তখন তো আমার এক্সিস্টেন্স নেই ফিল্মে, আমি তো তখন ফিল্মেই নেই, কোথাও নেই। তো সেই জায়গাটাতে তো আমি ছিলাম না। এবং কোনো হ্যাপি ফ্যামিলিতে কি কেউ কখনো এই ধরনের, কি কোনো যেখানে খুব ভালো বোঝা পড়া, সেখানে কি কখনো এই ধরনের কথা আসে কিনা আমি জানি না, যে বাচ্চা চাই নাকি সংসার চাই। বরং অনেক হ্যাপি ফ্যামিলিতে তো বেবি চায় সবাই। আমরা আমাদের গুরুজনদের থেকেও দেখেছি, আমাদের ফ্যামিলিতেও দেখেছি, বা সব জায়গায়। তো এই প্রশ্নগুলো আমার দর্শকদের কাছে, যে আমি তো তখন সেই সময়টা ছিলাম না, তাহলে কেন এরকম হলো আসলে, এবং আমাকে কেন ইনভলভ করা হলো পরবর্তীতে, যে আমার কারণে কারো সংসার ভেঙেছে, আমার কারণে কারো সম্পর্ক ভেঙেছে, আমার কারণে কারো সুখের জায়গায় প্রবলেম হয়েছে, আমার কারণে কারো সংসার ভাঙেনি, কারো সম্পর্ক ভাঙেনি। আমি স্পষ্ট করে আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা হয়তো অনেক সময় এই জিনিসটা নিয়ে কনফিউশনে থাকেন, কারণ এই সময়গুলো আমি ছিলাম না। এবং পরবর্তীতে শাকিব খান নিজেও, এগুলো আসলে রেফারেন্স আমি দিচ্ছি এই কারণে, যেগুলো আছে সব জায়গায়, সব টিভি চ্যানেল বা সব নিউজে, আপনারা নিজেরাও জানেন। তো আজকে কথা প্রসঙ্গে আসছে বলে আমি বলছি, যে অপুদিকে হয়তো অনেক সময় উনি বলেছেন যে কোনো একটা টিভি চ্যানেল, আমি ঠিক মনে করতে পারছি না, যে আপত্তিকর অবস্থায় কোনো হিরোর সাথে বা কোনোভাবে উনি করেছেন, যে সেখানে এগুলো আসলে তখনকার ইস্যুগুলো আমি বলছি। তো সেই সময়কে আমি ছিলাম, উনি যখন অন্য কারোর সাথে প্রবলেমের সময় উনি দেখেছে বা উনি নাকি হাতে নাতে ধরেছে, ওই সময়টাও তো আমি ছিলাম না। এবং অপু বিশ্বাস নিজে উনি বলেছেন আর একটা জায়গাতে, যে উনি প্রায় ফান করতেন, মজা করতেন উনি এবং শাকিব খান, মেয়েদের সাথে ফোন করে করে সিঙ্গেল সেজে সেজে শাকিব খানকে দিয়ে উনি নিজেও অনেক সময় অনেক মজা করেছেন, বা শাকিব খান নিজেও মজা করেছেন, প্রেম করতেন মেয়েদের, মানে বলতেন না ওনারা যে ইনভলভ বা কোনো কিছু। তো সেই জায়গাগুলো থেকে না আমি কেন আজকে এই জিনিসগুলো শেয়ার করছি, যে একতরফা যখন মনে হয় যে কিছু জিনিস সবসময় আমার দিকে আসছে, এবং যার দিকেই যাক, সেটা শাকিব খানের দিকে যাক বা আমার দিকে যাক বা অন্য কারো দিকে যাক, এটা না আসলে বিষয়গুলো এমন না। আমি যদি ওভাবে বলি যে আজকে আমি আপনাদের সামনে কথাগুলো, কিছু জিনিস শেয়ার করছি, হয়তো বা খুব অল্প পরিসরে, যে কারণ আপনারা অনেক সময় আজকে আমি দেখছি যে হয়তো বা আমার সংসারের কিছুটা খারাপ সময়, বা হয়তো বা একটু অল্প ভালো সময়, বা যেটাই আমরা বলি, সেই সময়টা দেখে অনেকেই হয়তো বা কিছু কিছু মানুষ হয়তো বা বলছেন যে ইউ ডিজার্ভ ইট, আপনি হয়তো বা এটা ডিজার্ভ করেন, কারণ আপনি কারো সংসারে প্রবলেম করেছিলেন। নো, আমি কারো কখনোই কোনো আমার দ্বারা কোনোদিনও কারো কোনো প্রবলেম হয়নি। এবং যখন তাদের মানে যখন উনি গোপনে চলে যান, উনি অপু বিশ্বাস যখন উনি গোপনে আড়ালে চলে যান, ফাইনালি যখন প্রেগনেন্ট অবস্থা, এগুলো ওনার কথা। তো সেই জায়গা থেকে আমি জাস্ট রেফারেন্স দিচ্ছি, যে উনি চলে যান তখনও তো আমি ছিলাম না। এবং উনি অনেক জায়গায় বলেছেন যে উনি তার শাকিব খানের ফ্যামিলির কারো কাছে তার বেবি সেফ না, এক্সেপ্ট শাকিব খান, উনি কারো কাছে বিশ্বাস করতে পারেন না। তো সেই সময়গুলোও তো আমি ছিলাম না, সেই সময়গুলো তো আমি দেখিনি।
তো এবং সে অনেক কিছু খেতে চেয়েছিলেন প্রেগনেন্ট অবস্থায়, তাকে দেওয়া হয়নি সে বাসা থেকে, বা সেই সময়টা হয়তো আমি ছিলাম না। তাহলে আমাকে কেন, আসলে হয় কি যখন, এবং ওনারা ফাইনালি যে সেপারেটেড বা ডিভোর্স হয়ে যাওয়া, সেই জায়গাটাতেও তো তাদের, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বাধীনতা। তারা তো মানে ম্যাচিওর মানুষজন। এটা কি সম্ভব যে কারো দ্বারা প্ররোচিত হয়ে? এটা কখনোই সম্ভব না। যদি ব্যক্তি মানুষ হিসেবে তাদের কোনো সিদ্ধান্ত না থাকে, সেক্ষেত্রে অন্য কেউ এসে কখনো এটা করতে পারবে না। এখানে কেউ ইম্যাচিওর না। এবং যদি কেউ কোনো কোথাও কোনো প্রবলেম হলে বা কোনো সম্পর্কে কোনো প্রবলেম হলে, সে ব্যক্তি বা সে মানুষ বা কোনো ব্যক্তি যদি অন্য আরেকটা জায়গায় ইনভলভ হয় বা বিয়ে করে, যাকে বিয়ে করলেন এটা কি তার দোষ হয়ে যায় তার অতীতের কোনো সম্পর্ক ভাঙার জন্য? এটা কি আমাদের সমাজে অনেকেই ইনভলভ হচ্ছে না? তাদের যদি ভুল বোঝাবুঝি হয় কোনো একটা সম্পর্কে, যদি বোঝাপড়ার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হয়, বা তাদের মধ্যে যদি কোনো প্রকার ঝামেলা তৈরি হয়, তাহলে তারা সেখান থেকে বের হয়ে যদি কোনো একটা সম্পর্কে যেতে চায়। এবং আমাকে পরবর্তীতে শাকিব খান এটাই বলেছিলেন যে আসলে আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম এই বিষয়গুলো শেয়ার করতে, এবং আই এম নট হ্যাপি ইন দ্যাট রিলেশনশিপ। এবং আমার কাছে মনে হয়েছে যে সম্মানের জায়গাটা, বা তার জায়গা থেকে সে অনেক কিছুই বলেছেন যেটা হয়তো বা আমি কারো সম্মান রক্ষার্থে আমি কখনো বলিনি বা আজও বলবো না। তো সেই জায়গাটা থেকে উনি একটি কথাই বলেছেন যে এখানে তো মানে আমি তো এসেছি অনেক পরে, তাদের তো প্রবলেমগুলো অনেক আগে থেকেই ছিল। তো সেই জিনিসগুলোই শেয়ার করেছিলেন। এবং সে পরবর্তীতে যখন আমাদের বিয়ে হওয়া বা সব কিছু, এটা কিন্তু তখন মানে আমি বারবার তাকে জিজ্ঞেস করেছিলাম, এবং সেও বলেছিলেন যে আমাদের এতদিন যে এত প্রবলেম, তখন তো তুমি ছিলে না। তো আমি যদি এখন অন্য কোথাও নতুন করে কোনো কিছু চিন্তা করতে যাই বা কোনো সম্পর্কে আমি জড়াতে যাই, সেটা যার সাথে জড়াচ্ছি তার কেন দোষ হবে? তো আমি না এই জায়গাগুলো থেকে আমি জাস্ট চেয়েছি আজকে কিছু বিষয় শেয়ার করতে আপনাদেরকে, যে এই বিষয়গুলো তো আসলে আমার ইনভলভমেন্ট নেই। আমি যদি মানে এটা কেন হবে বলেন? কারণ ওরকম হলে তো তাহলে আমি, যদি মনেই হতো যে আমি কখনো কোনো হিরোকে বিয়ে করব বা এরকম যদি হতো, তাহলে তো আমি ছোটবেলা থেকেই আমার গ্রুমিংটাই হতো ফিল্মের নায়িকা হিসেবে। আমি তো আমার পড়ালেখার পাশাপাশি যখন নিউজ প্রেজেন্টেশনে ছিলাম তখন আমার ফিল্মে আসা। এবং আমি যদি এর পাশাপাশি আরও কিছু বিষয়